এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ সরে যাবেন না, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদেরই উপকার হবে, যাদের এসবিআই এ অ্যাকাউন্ট আছে, এছাড়া অন্যান্য ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে। দেখুন, এসবিআই ব্যাংকে প্রত্যেক বছর গ্রাহককে না জানিয়ে 436 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। কাদের কাদের কেটেছে আমি জানি না। আমার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর 436 টাকা করে কাটা হচ্ছে। প্রত্যেক বছর বলতে বছরে, এই ক বছর দেখছি। আমার বক্তব্য একটাই, গ্রাহককে না জানিয়ে 436 টাকা কেন কাটা হলো? তার বিনিময়ে তারা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে কাটার কথা বলা হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই 436 টাকা করে কাটা হচ্ছে। আমার একটা প্রধান বক্তব্য, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আমার প্রয়োজন নেই। আমি জানি এই বীমার যে সার্ভিস দিচ্ছেন ওনারা 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা কেন দিচ্ছেন? আমি যদি মারা যাই, আমার তো কোনো প্রয়োজন নেই। আমি ব্যাংকের মাধ্যম দিয়ে বীমা করব কেন? আমার বীমা করার প্রয়োজন হলে আমি পার্সোনাল বীমা করব। প্রধানমন্ত্রীর বীমা যোজনায় কেন বীমা করতে যাব? তাহলে এখান থেকে পেলাম কি? আমাকে চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার মাধ্যম দিয়ে 436 টাকা করে আমার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে, আমাকে না জানিয়ে। দেখুন, এসবিআই একটি নামকরা ব্যাংক। তারা যদি এই কাজগুলো, আমার কাছে অপরাধমূলক কাজগুলো করেন, তাহলে কি হয়? তাহলে একটু অস্বস্তি হয়। এরপর আসা যাক আর একটা ঘটনা। এই যে ঘটনাগুলো আমি ভিডিওর মাধ্যমে দিলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে রাখতে পারেন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, গ্রাহককে না জানিয়ে 1,000 টাকা করে শাখা অফিসগুলো কেটে নিচ্ছে। শাখা অফিসে আমরা যখন টাকা তুলতে যাই, আমাদের অবশ্যই সজাগ হয়ে তুলতে হবে। ওনারা যদি কোনো ফর্মে সই করতে বলেন, ফর্মটা না দেখে কখনো সই করবেন না। আমাকে একটি ছোট ফর্মে সই করতে বললেন, আমি সই করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা উধাও। আমি যখন শাখায় গেলাম, তখন শাখা থেকে বললেন, আপনার 1,000 টাকা কাটা হয়েছে আপনার ভালোর জন্যে, আপনার বইয়ের সুরক্ষার জন্যে। কি সুরক্ষা? এই 1,000 টাকার বিনিময়ে তারা যে সুরক্ষা দেবে, সেই সুরক্ষাটা একবার শুনে নিন, যাতে আপনার বইটা হ্যাক না হয়ে যায়, আপনার বই থেকে কোনো টাকা কেউ তুলতে না পারে। এই সুরক্ষার জন্যে 1,000 টাকা আপনাকে দিতে হচ্ছে। আমার বক্তব্য দুটো। প্রথম বক্তব্য, গ্রাহককে না জানিয়ে এই 1,000 টাকা কেন কাটবে এসবিআই ব্যাংকের শাখা? প্রথম, এটা এক প্রকার চুরি বলা যায়। দ্বিতীয়ত, আমরা ব্যাংকে টাকা রাখি কি জন্যে? আমাদের কিছু সুদ এবং আমাদের টাকাটা যাতে সুরক্ষিত থাকে, সুরক্ষিত রাখার জন্যই ব্যাংকে টাকা রাখা। কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকে টাকা রাখতে গেলে আমাদের সুরক্ষা তো দূরের কথা, আমরা প্রত্যেক ক্ষেত্রে বিপদের মুখে পড়ছি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা সামান্য ওটিপি নাম্বারের মাধ্যম দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। আর ব্যাংকে যখন আমাদের আপৎকালীন আপৎকালীন সময়ে টাকা তুলতে যাব, কোনো সময় আমাদের সই মিলছে না, কোনো সময় আমাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, আমাদের ঘুরে ঘুরে আলা হয়ে যেতে হচ্ছে। কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে একটা সামান্য ওটিপির মাধ্যম দিয়ে সমস্ত টাকা হাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখানে আমি তো বলতে পারি, ওই ওটিপির মাধ্যম দিয়ে
আমার টাকাটা আমাকে দেওয়া হোক, কিন্তু সেটা পারা যাচ্ছে না তাদের পক্ষে। তাহলে এখানে এই যে টাকাগুলো হাওয়া হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ব্যাংকের সাথে সেই হ্যাকার যারা হাওয়া করছে তাদের নিশ্চয়ই যোগাযোগ আছে। তাই আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো কিনা কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন, এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, কারণ সবাই যাতে জানতে পারে এবং বুঝতে পারে এই জিনিসটা আজকে এসবিআই ব্যাংকে হচ্ছে, অন্যান্য ব্যাংকেও হতে পারে। কারণ সমস্ত ব্যাংক একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ছোটে না, একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে ছোটে। সেই সার্কেলের মধ্যমণি নিশ্চয়ই কেউ না কেউ আছেন, তিনি পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। যেমন প্রধানমন্ত্রী বীমা যোজনা, এই বীমা যোজনার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু ব্যাংক বাই প্রেসার চাপ সৃষ্টি করে আমার কাছ থেকে এই বীমা যোজনা যোগ করছেন, 436 টাকা বছরে কেটে নিচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিন, যাতে আমার মতন বিপদে আর কেউ না পড়ে। আর একটা কথা, ব্যাংকে যখনই কোনো কাজ করবেন, চোখ কান খোলা রেখে কাজ করবেন, না জেনে কোনো জায়গায় সই করবেন না, কোনো ফর্মে সই করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।